فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলেন আমার নবী আমি আল্লাহর পক্ষ থেকে যা করণীয় তোমাদের কাছে নিয়ে আসছে এইগুলি তোমরা ধরো এইগুলি জোরে বলেন না এইগুলি ধরো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমি আল্লাহর পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা নিয়ে আসছে এইগুলি তোমরা ছাড়ো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিছু বিধান আছে এইগুলিকে ধরতে হয়, ঠিক নেই? আল্লাহর পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা বিধান আছে এইগুলি ছাড়তে হয়, ঠিক নেই? সবগুলি করণীয় না, সবগুলি বর্জনীয় না, কিছু হইল করণীয় করতে হয়, কিছু হইল বর্জনীয় এইগুলি কথা কইতো না তো জবান বন্ধ করে দিছি। করণীয় গুলি করতে হয়, বর্জনীয় গুলি। এখন বলেন করণীয় কি? নামাজ করণীয় না বর্জনীয়? রোজা করণীয় না বর্জনীয়? হজ করা করণীয় না বর্জনীয়? যাকাত দেওয়া করণীয় না বর্জনীয়? আল্লাহর জিকির বেশি বেশি করা করণীয় না বর্জনীয়? নবীর মহব্বত করা করণীয় না বর্জনীয়? তাইলে এইগুলি করণীয়, এইগুলি করো। যে যত বেশি করবে সে তত বেশি দামি হবে। এরপর হইল বর্জনীয়, মিছা কথা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, আমানতের খেয়ানত করা, চুরি, ডাকাতি, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া, আবুল বিড়ি বাবুল বিড়ি। এটি খাওয়ন না ছাড়ন? জোরে বলেন খাওয়ন না ছাড়ন? কিন্তু কথা হইল কি আল্লাহ যেটি কইছে এটি কইরো, এটি করি না। আল্লাহ কইছে এটি কইরো না, এটি একটু ছাড়ে না, ঠিক নেই? আল্লাহ কইছে মিছা কথা কইও না। মোবাইল লই ওই মিছা কথার হ্যান্ডেল দে, মিছা কথা স্টার্ট হইছে। মোবাইলে আত্মযত্ন আছে মানে কি মিছা কথার স্টার্ট, এটা মিছা কথার মেশিন। মিছা কথার মেশিনের নাম কি? কথা কোন মিছা কথার মেশিনের নাম? নবীনগর থেকে রসুল্লাবাদ আছি, শ্রীরামপুর বার হইছি, আয়া ভর্তি আছি, শ্রীরামপুর থেকে বলে আয়া ভর্তি আছে। এমন মিছা কথা রসুল্লাবাদ হয় না, আমরা রিভাই হয়। এমন মিছা কথা রসুল্লাবাদ হয় না তো। তাহলে এই মিছা কথা এগুলি কি করণীয় না বর্জনীয়? জোরে বলেন করণীয় না বর্জনীয়? এগুলি ছাড়তে হয়। মদ, গাঞ্জা, ইয়াবা, জিনা, বেবিচার, আমানতের খেয়ানা, চুরি, ডাকাতি, বদমাশি, এইগুলি আমরা জমানো হইতেছে না হইতেছে না? জিনা, বেবিচার, দর্শন, ফরকিয়া প্রেম কি হইতেছে মোবাইলে? কি হইতেছে? এই মোবাইল বাইরে আমরা দেশে কিছু কিছু বাক্য আছে, বাক্য কিছু ভাষা আছে, এই ভাষাগুলি মোবাইলের আগে মানুষ জানছে না, মোবাইল আওয়ার পরে এইগুলি জানছে। এটার নাম হলো ইফটিজিং। ওখানে বুড়া বেড়াইতে জিগাইলে দুইটা গুল্লি দিল কয় তোর ইফটিজিং কারে কয়? বুড়া বেড়াইতে কই যাচ্ছ না, কিন্তু যুবকরা কই তারে ইফটিজিং কারে কয়? এটা ইফটিজিং নতুন ভাষা, ইংরেজি ভাষা, এটা ফোলা হয় না মোবাইলে শিখছে, ঠিক নেই? এরপর হইলো ফরকিয়া। এখনো বুড়া বেড়াইতে ফরকিয়া বুঝে না, বুঝে না। কিন্তু এইগুলি আমরা আজকে থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে ইফটিজিং কারে কয় জমার সমাজের মানুষ জানতো না, দর্শন কারে কয় সমাজের মানুষ জানছে না, পরকীয়া প্রেম কাকে কয় এইগুলি জানছে না। যেদিন থেকে আমাদের দেশে ইন্টারনেট আসছে, স্টার জলসা, জি বাংলা আসছে, হোয়াটসঅ্যাপ আসছে, মোবাইল আসছে, ইমো আসছে, সেদিন থেকে ইফটিজিং, জিনা, বেবিচার, দর্শন সমাজে ব্যাপক আকারে আসছে, ঠিক নেই? সমাজটাকে শেষ করে দিল গজবের মোবাইলে। কি করছে? সমাজকে শেষ করে দিয়েছে, ঠিক নেই? এ মোবাইলে আমার টাকা নিল, আমার পয়সা নিল, আমার সময় নিল, আমার বউ নিল, আমার বাচ্চা নিল। সবাই বুঝছে না মোবাইল বাইরে কত বেটার বউ গেছে গানি, আরো কয়েকজনের বউ যাইব গা, কিছু গেছে গা, কিছু যাইব গা, ঠিক নেই? কত বেটার বউ 3টা বাচ্চা ভালাই গেছে গা। তো কেমনে গেছে? মোবাইলের সম্পর্ক হয়েছে, পরক্রিয়া। আরে আশ্চর্যের ব্যাপার, ঈদের দিন স্বামীর ঈদ মোবারক না দিয়া মোবাইল ফোন কইরা হিলারে ফোন দেখো, হ্যালো ঈদ মোবারক। স্বামীরে কলম ঈদ মোবারক কখনো দিতেছে না, হিলারে দিয়ে লাইছে ঘুমো তুই।
মোবাইল ইমুতে ফাড়াই দিছে, ঈদ মোবারকের পিকচার ফাটাইছে, ঈদ মোবারক বাতি চলতেছে ইমুর ভিতরে। কথা কন না দি? আরে কথা হেসা না মিছা? এন্দার লেগে হেসা নাইলো, এন্দার লেগে হেসা। এই মোবাইলে ভাইও শেষ করে লাইছে, জমান শেষ করে লাইছে, শেষ আরো শেষ হইব যতদিন মোবাইল থাকবো। আহা, যুবকদের চরিত্র হরণ করে নিয়েছে মোবাইল, ঠিক নেই? গত কয়েক বছর আগে, বেশি দূরে না তো, মাঝিগাড়া বাচ্চা স্কুল থেকে আয়া মারে, আম্মা মোবাইলটা দাও আমি খেলমু। পত্রিকাতে আইছে, নবীনগরের সংবাদও আইছে, অনেকে দেখছেন। বা আম্মা মোবাইলটা দাও, কিরে মোবাইলটা কি ওর? এই বেটা গুসল দিয়ে বাদ খেতি, কোনো বাদ খেতাম না, আমার মোবাইল দাও আমি খেলতে হইব। খেলবো মোবাইলটা, এমন নিশ হয়েছে। স্কুল গিয়ে বই লিখেছে, বাইক যায় ওই মোবাইলটা টিপমু। মোবাইল টিপ তো মা দিছে না, একটা থাপ্পড় মেরে দিছে। হে গিয়া 7 বছর বাচ্চা ফাঁসি লিখে মই দিয়েছি। তো মোবাইলে কি করলো? আমার ফুট নিল। কেডা নিছে? আরে ভাই কথা কয় না তো, কেডা নিছে? এই মোবাইলে আমার ফুট নিল। কত বেটা বিদেশ ভরে দিছে, বেটার বউ সুদ্ধা নিল মোবাইলে। এরপরে এমবি বইরে যা কত হাজার হাজার টাকা তো নিতে আসুই। বাংলাদেশটা বেচা কোটি কোটি টাকা সব যাইতেছে গা, হরাই নিতেছে গা। প্রতিদিন প্রতিটা মিনিটে কত হাজার টাকা, কত লক্ষ টাকা, মাসে মাসে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মোবাইলের মাধ্যমে যায়। এই হিসাব জনগণ কই দিন করছে বলেন? আবার বকয় আমরা দেশপ্রেমিক। দেশপ্রেমিকের এই দেশে অভাব নাই, ভারত করে দেশপ্রেমিকের, ঠিক নেই? এই মিয়া দেশপ্রেমিক কেমনে হই না? কথা খারাপ লাগতেছে? আজা কথা চলবো, শুরু হইতো না, বইয়া থাকবেন নি? ওটা কতই চলবো না। আমাদের দেশে দেশপ্রেমিকের অভাব নাই। দেশের ভালোবাসার লাগি জীবন দিয়ালা, জীবন দিয়ালা। বাংলাদেশের একটা মোবাইল নম্বর টেলিটক কই পারছেন আছে এদেশ? কথাটা বুঝা কোন? টেলিটক সিমটা কি ইন্ডিয়ান, আমেরিকান না বাংলাদেশি? টেলিটক মোবাইল কয়জন ব্যবহার করেন? সোনার বাংলার মানুষ যদি টেলিটক মোবাইল ব্যবহার করতো, লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে দেশের বাইরে যায় না, ঠিক নেই? এই দেশের মানুষ টেলিটক মোবাইল ব্যবহার করে না, এটার মধ্যে ইন্টারেস্ট পায় না। আমরা দেশের টেয়া সব হেন গেলে এটা তো ভালো লাগে। বলেন আপনি, কথা বাস্তব না হইলে টেলিটক মোবাইল যদি বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ যদি টেলিটক মোবাইল ব্যবহার করত, বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সে কত কোটি কোটি টাকা আমার দেশে থাকতো, বাইরে যাইতো না, ঠিক নেই? আবার দেশপ্রেমিক, আমরা দাবি করি দেশপ্রেমিক। আহা, আল্লাহ বুঝ দাও, বলেন আমিন। অসুবিধা হইতেছে না তো? এই জন্য ভাইও মোবাইল বাইরিয়া আমার আল্লাহর নামের জিকির বন্ধ হয়েছে মোবাইলের কারণে। আমার ঘর থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে গজবের মোবাইলের কারণে, ঠিক নেই? যখন মোবাইল ছিল না, টিভি ছিল না, স্টার জলসা, জি বাংলা ছিল না, ফজরের নামাজের পরে রাস্তা দিয়া হাইটা গেলে প্রতিটা ঘর থেকে মা বোনদের তিলাওয়াতের কণ্ঠের আওয়াজ শোনা যাইতো, ঠিক নেই? আর এখন রাস্তা দিয়া হাইটা গেলে ঘর থেকে আওয়াজ হয়, ফাইটটা জায়গা, বাচ্চারও ভাড়ে, মারও ভাড়ে, জিয়েরও ভাড়ে, সবাই ভাড়ে, একসাথে সব পিঠটা জায়গা। কি কসকা গান বাজে, সুবহানাল্লাহ, তিলাওয়াতের আওয়াজ বাজে না, ঠিক নেই? অথচ আগের যুগে ঘর থেকে সন্ধ্যার পরে কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনা যাইত, ফজরের নামাজের পরে প্রতিটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক নেই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আগের যুগে আমাদের ঘরে তেলাওয়াতের আওয়াজ ছিল, মা বোনদের জবানে আল্লাহর কোরআনের আওয়াজ ছিল। আর আজকে ঘর থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে, স্টার জলসার আওয়াজ বাজে, চ্যানেলের আওয়াজ বাজে, মোবাইলে গানের বাজনা বাজে, বাজনার গান কানের ভিতরে ইয়ারফোন লাগায়া ঘুম দিছে, একবারে ফজরের তুইটা দে ক্যাসেট শেষ হয়েছে, আবার ফইলাতে শুরু হয়েছে, ঠিক নেই?
আবার শেষ হয়েছে, আবার শুরু হয়েছে। গান শুনতে শুনতে ঘুমাইছে, শুনতে শুনতে উঠছে, ঠিক নেই? এরপরও তো আল্লাহ কত দয়াবান, আজও পর্যন্ত কোন বান্দার জন্য খাবার দাবার আল্লাহ একটা দিনের জন্য বন্ধ করে দেয় নাই। জোরে কন্যা দিছে? খাওয়ান বন্ধ হইছে, রেশন বন্ধ হইছে, চন্দ্র সূর্য বন্ধ হইছে, আল্লাহ সব বান্দারে দিয়া রাখছে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর অনুগ্রহ, করুণা, মায়া, মমতা একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আল্লাহ কয় বন্ধ হবে না, বন্ধ হবে না। আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রাহিম, আমি গফুরুর রাহিম। বান্দা তোমার পাপের কারণে খাবার বন্ধ হবে না, চন্দ্র সূর্য বন্ধ হবে না, রাত দিন দেওয়া বন্ধ হবে না। আমার নিজামের যা কিছু আছে সব নিজাম তোমার জন্য বরাদ্দ থাকবে। হিসাব কিতাব হইব মরণের পরে। কখন হইব? জোরে কোন কখন হইব? মরণের পরে। এখন আমি দৌড়তাম না, কিন্তু যে সময় দৌড়ালামু তখন আর সারাসারি নাই। আসলে জল্লি এরে মুমিন, ভালো করে লক্ষ্য করে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি ভালোবেসেছেন, দুনিয়ার জমিনেতে তত বেশি দামি হয়েছে। আল্লাহর নবীর ইত্তেবা যে যত বেশি করেছে, আল্লাহর জমিনেতে তত বেশি দামি হয়েছে। আল্লাহর নবীর সুন্নাত যে যত বেশি মানবে, সে দুনিয়াতেও দামি, পরকালেও দামি। সেই দুনিয়াতেও সফল কাম, সে মরণের পরেও হবে সফল কাম। জোরে কোন ঠিক নেই? আরে মুমিন মুসলমান, যারা দিয়া মানুষের সম্মান বৃদ্ধি পায় না, বংশ দিয়া মানুষের ইজ্জত সম্মান বৃদ্ধি পায় না। এরে মুমিন, ভালো বংশ দিয়া মানুষের সম্মান আল্লাহর কাছে বাড়ে না। আল্লাহর কাছে মানুষের সম্মান বাড়ে ঈমান আর আমল দিয়া। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক না বেঠি? টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ সম্পদ দিয়া, বংশ দিয়া মানুষ দুনিয়াতে দামি হতে পারে, কিন্তু টাকা পয়সা দিয়া, অর্থ সম্পদ দিয়া মানুষ পরকালে দামি হতে পারে না। এর দুনিয়ার মতো